to me. Numbers never lie, add it up, that's me. I said 23. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে। চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করি যে যারা বাংলাদেশ থেকে আসেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে, আসলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ইউকেতে গাড়ি চালানো যায় বা গাড়ি কেনা যায় বা কিনে আপনার নিজের নামে ইন্স্যুরেন্স করে চালানো যায় কিনা। হ্যাঁ, তো ভিডিওর ডিটেলসে চলে যায় আমরা। চলুন। তো হচ্ছে আপনি যদি আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে যেটা হচ্ছে আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাব্রোডে গেলে সর্বোচ্চ 1 বছর ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম কান্ট্রিতে এই নিয়মই থাকে। তো তারপরে হয়তো আপনাকে যদি লং টাইম ওই কান্ট্রিতে থাকতে চান ওই দেশের লাইসেন্স নিতে হবে, দ্যাটস ম্যান্ডেটরি। ওকে, এখন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি গাড়ি কেনা যায় কিনা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি গাড়ি ক্রয় করতে পারবেন আপনার নামে এবং সেটার ইন্স্যুরেন্স করতে পারবেন আপনার নামে। ইউকেতে বা আমেরিকাতে বা কানাডাতে গাড়ি চালাতে তো ইন্স্যুরেন্স মাস্ট বি করতে হয়। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখা জরুরি, আপনার হচ্ছে ইন্স্যুরেন্স কস্টটা একটু বেশি আসতে পারে। যেমন হচ্ছে অ্যারাউন্ড, এটা ডিপেন্ড হচ্ছে লাইসেন্সের বয়স অনুযায়ী। তো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার সর্বনিম্ন 300 থেকে 250 বা 300 পাউন্ড মান্থলি আসতে পারে ইউকেতে। আর হচ্ছে এর থেকে আর কমে আসে ইউকে লাইসেন্স। তো এখানে যখন চলে আসবেন যত দ্রুত সম্ভব ট্রাই করবেন লার্নার লাইসেন্সটা নেওয়ার। এটা নিতে কিছুই লাগে না, জাস্ট ইউকের যে ডিভিএল ওয়েবসাইট আছে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনি আপনার লার্নার নিতে পারেন। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কিন্তু একটু ইন্স্যুরেন্স কস্টটা বেশি আসে, এই জন্য হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউকের লাইসেন্সটা দ্রুত নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি তখন হয়তো আপনার ইন্স্যুরেন্স কস্টটা একটু কম আসতে পারে। আর যারা হচ্ছে নতুন ড্রাইভার আমার মতো, যদিও আমি বাংলাদেশে অনেক লাস্ট 4-5 ইয়ার্স গাড়ি চালিয়েছি, আমার কোনো প্রবলেম না, বাট নতুন কান্ট্রি, নতুন রোড, সেই হিসাবে আমি অ্যাজ আ নিউ ড্রাইভার। এনিওয়ে, তো হচ্ছে যারা হচ্ছে নতুন গাড়ি কিনবেন তারা কিন্তু হচ্ছে মোটামুটি টয়োটা, হুন্দাই, তারপরে হোন্ডা, নিসান এই ব্র্যান্ডের গাড়িগুলো নিতে পারেন এবং সিসি 1000 থেকে 1200 সিসির মধ্যে নেবেন। তাহলে হচ্ছে আপনার এই গাড়িগুলো একটু মেইনটেনেন্স কস্ট কম থাকে। আপনি অটো ম্যানুয়াল, এটা ডিপেন্ডস অন ইউ, আপনি কোনটা পছন্দ করেন সেটা নিতে পারেন। তো বেসিক্যালি এই যে কি গাড়ি কিনবেন নতুন যারা আছেন সেটা নিয়ে বিস্তারিত আমি আরো কোন গাড়িগুলো নিলে ভালো হয় এগুলা পরে আলোচনা করব। জাস্ট বেসিক ইনফরমেশনগুলো আমি দিয়ে দিলাম, এটাই আর কি। এনিওয়ে, আমি কি গাড়ি কিনেছি এটা রিভিউ পরবর্তী ভিডিওতে দিব। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং এক্সপ্লোর উইথ মাসুক। আল্লাহ হাফেজ, রমাদান কারিম।